তো সারাদিন কাজ করার পরে বিকালবেলা আর আধা ঘন্টা করে হাইটে চাইতে লাগে। এটা হচ্ছে আমাদের জীবন, বুঝছো? তো আধা ঘন্টা হাঁটা মানে কত কিলোমিটার হতে পারে তোমরা একটু আন্দাজ করে নিও। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন চলে আসি কাজের সাইডে, মানে কালকে যেখানটা কাজ করছিলাম তো সেখানটা চলে আসি। আর আসার সময় ব্লগ করতে পারিনি, আজকে যে রোদ দিছে প্রচণ্ড গরমও করতেছে। আর তোমাদেরকে দেখাচ্ছে আজকে কতটা রোদ দিছে, তোমরা দেখবা যে আজকে এত রোদ, বাপরে বাপ। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলোর মধ্যে অনেক রোদ দিছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের দিকে, এত রোদের যে তাপটা আছে অনেক আজকে। আর দেখতে পাচ্ছ এমনিতেও পাহাড়ের সূর্যটা অনেক কাছের থেকে দেখা যায়, আর উপরের দিকে তাকানো যায় না এতটা কাছে। আর উঁচু জায়গার মধ্যে তো অনেক রোদ্দুর লাগে, মানে সূর্যটা অনেক কাছে দেখা যায় উঁচু জায়গার মধ্যে। তো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, আজকে আমরা লাইট লাগাবো। আর এই সিলিংয়ে যতগুলো লাইট আছে সব লাগাবো। আর ওয়ালে যদি লাইট নিয়ে আসে তো ওয়ালও লাইট লাগাই দেবো। মনে হচ্ছে সব কিছু নিয়ে আসছে, তো যদি নিয়ে আসে সব কিছু তো ভালোই হয়, একবারে মনে করো সব কিছু কাজটা হয়ে যাবে। আজকে আমরা মানে ভাত নিয়ে আসি টিম বাড়িতে। তো কালকে তো চা খেয়েছিলাম, চা আর বিস্কিট খেয়েছিলাম। অনেক খিদা পায়, তো অনেক দূর হাইটেও আছি, মোটামুটি আধা ঘন্টা লাগে হাইটে আসতে, আবার যাইতে আধা ঘন্টা। তো সেই জন্য আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাবো না রুমে। তো আজকে সেই জন্য আমরা টিম বাড়িতে ভাত নিয়ে আসছি। তো যাই হোক গাইস, আমি এখন কাজ শুরু করি। তো আমাদের যে তার এখানটা রাখা আছে, আর দেখতে লাগবে যে এখানটায় কী কী আছে, সুইচ বোর্ড আছে কিনা। সুইচ সকেট যদি থাকে তো একটা রুমে, এই রুমটা বোর্ড লাগানো হয়নি, তো এই রুমটা এখন আমি বোর্ড লাগাবো, দেখি আছে কিনা। তো দেখা তো যাচ্ছে এখানে সব কিছু আছে। আর কালকে তার ঢুকানো আমাদের হয়ে গেছে 3টা রুম। তো আজকে এগুলা কমপ্লিট করে উপরে যাব। এই যে দেখতে পাচ্ছ তার রাখা আছে এখানটায়। তো গাইস, আমরা এখন এই যে দেখতে পাচ্ছ টোটাল 11টা সিলিং গ্রুপ নেওয়া আছে। তো এখন আমরা 11টাকে ফিটিং করব, তারপরে কতগুলা লাগবে পরে আবার নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা এখন খাচ্ছি চা। আর এই যে দেখো কতটা চা দিছে, অনেকটা চা খাই, চা দিছে। আর এদিকে অনেকটা করে চা খায়। আর আমাদের লাইট লাগাও হয়ে গেছে কমপ্লিট। ওই যে সিলিংয়ে দেখতে পাচ্ছ তোমরা, সিলিংয়ে শুধু লাইট লাগা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই রুমটা বোর্ড লাগানোর আছে, তো 2-3টা বোর্ড আছে, তো লাগার পরে আমরা লাইন চালু করব। তো চাটা খাইনি, অনেকটা চা দিছে, তো আমি এখন খাবো না, ফেলে দিব। আর আমাদের অতটা চা খাওয়ার অভ্যাসও নেই যে বেশি করে চা খাবো। তো গাইস, এখন আমরা কাজ করি, তো পরে দেখা হবে। আর একবারে খাওয়া দাওয়ার সময় দুপুরবেলা তো 1টা দিকে আমরা খাওয়া দাওয়া করবো, এখন 12টা বাজে নেই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ একটা লেডিস, ওরা প্রচুর লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, তো ওর বাড়ি হচ্ছে মানে শিলিগুড়ি বাতাসি। তো গাইস, ওর বাড়ি হচ্ছে মানে বাতাসি, মানে নেপালের পাশে। তো আমি ওর সাথে যাব, মানে যদি সময় হয় তো পূজার সময় ওদের বাড়ি ওদিকে যাব, আর নেপালে ঘুরতে যাবো। আমি নেপালে ওর ওর বাড়ি থেকে নেপাল হচ্ছে 1 কিলোমিটার যাইতে লাগে। আর মানে নেপালে একদম পাশেই বাড়ি। তো যাই হোক, আমি যদি ওর বাড়িতে যাই ঘুরতে, বা আমার ওখানটায় কাকুর বাড়ি আছে, তো ওখানটায় গিয়ে ওদের বাড়িতে যদি যাই বা কাকুর বাড়িতে যদি যাই, তো তাহলে আমি অবশ্যই নেপালে ঘুরতে যাব। তো আমার ইচ্ছা আছে যে নেপালে যাওয়ার। তো ওখান থেকে বেশি দূর না নেপাল। তো যদি নেপালে যাই তো অবশ্যই দেখা হবে। আর নেপালে কোথায় কী আছে ও আমাকে ঘুরেতে নিয়ে যাবে, ও সব কিছু জানে। নেপালে যাই তো অবশ্যই দেখা হবে, আর অবশ্যই ব্লগ আসবে নেপালেরও। তো গাইস, এখন 1টা বেজে গেছে, তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন মানে ভাত আমি রেডি করতে, তো এই যে ভাত রেডি করতেছি। ডাল, এদিকে আছে ডাল, আর এদিকে করলা ভাজি ভাত সুমনকে দিচ্ছি। আমরা 2জনে খাবো, তো আমাদের ঠিকাদার আজকে আসেনি, তো আসবে হয়তো পরে।
আর এই যে সুমনের জন্য রেডি করলাম, এখানে সুমন খাবে আর এখানটা আমি খাবো। যাই হোক, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা এখন রেস্ট করতেছি আর শুয়ে পড়লাম। আর এখানটায় একটা বিছানা আছে, বিছানার মধ্যে শুয়ে পড়ছি। আর এদিকে সুমন মোবাইল দেখতেছে। আর যে আমরা লাইট চালু করে দিছি, লাইট চালু করার পরে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করতেছি। তো আমরা ইসলামের মধ্যে কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর 3টা রুমেই মনে করো লাইট লাইট লাগা হয়ে গেছে প্রায়। তো এরপরে আমরা উপরে যাবো, উপরে গিয়ে আবার তার ঢুকাবো। তো গাইজ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা একটু রেস্ট। তো গাইজ আমাদের তো লাইট লাগা হয়ে গেছে, কিন্তু লাইটের মধ্যে আবার প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেমটা হচ্ছে যে এই লাইটটা দেখতেছো, এই কালারটা হচ্ছে অম কালার। আর এদিকে 2টা লাইট আছে। তো এখানটা একটা লাইট আছে, তারপরে একটা লাইট আছে। তো তো এটা হচ্ছে হোয়াইট কালার। আর এখন আমরা এখানটায় টেবিল লাগাই, এই যে উঁচু জায়গাটার মধ্যে মোটামুটি একটা টেবিল লাগবে। আর 2টা এই যে রঙের ড্রামগুলো আছে না, এগুলোর মধ্যে এখন উঠে লাইটটা চেঞ্জ করতে হবে। আমরা দেখিও নি যে, আমি ভাবছি ওদের এক কালারের লাইট নিয়ে আসে, তো 2 কালারে কে জানে। তো প্যাকেটের মধ্যে আমি দেখিনি, অনেক তাড়াহুড়ো করে লাগাইছিলাম। প্যাকেটে অবশ্য দেখলে বুঝতে পারতাম যে কালারটা কি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়গুলো এখন ওয়েদার, মানে এই সময়টা দুপুরবেলা পাহাড়গুলো কেমন দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলা দেখতে পাচ্ছ, এগুলো সব বাড়ি পাহাড়ের। আর আমার ফোনের ক্যামেরাটা তো তোমরা জানোই যে ভালো দেখা যায় না। তো এখান থেকে এরকম ওয়েদার দেখা যাচ্ছে এখন বর্তমানে। আর সুমনকে এখন ডাকবো। তো গাইস রুমে যাচ্ছি এখন আমরা। আর হেঁটে হেঁটে, তো গাইস মনে হচ্ছে 2 কিলোমিটার যাইতে হবে হাইটে। আধা ঘন্টা তো আমার হিসাবে 2 কিলোমিটারই হয়। তো এখন আমরা কাজ ছুটি করলাম। আর এখন 5টা বেজে গেছে। তো প্রত্যেক দিন আমরা 5টার দিকে ছুটি করি। আর মাঝে মধ্যে একটু লেটও হয়, মনে করো যে 5:30 6টার দিকে, বা কোনো দিন আমরা নাইট করি। তো যাই হোক, এখন রুমে যাই। তো গাইস এই যে বিকালের ওয়েদার, সূর্যটা ডুবে গেছে এখন। আর পাহাড়গুলোর মধ্যে মেঘ লাগিয়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব। আর এই যে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে। আর দেখতে পাচ্ছ এটা কত উঁচু জায়গা, মানে আমাদের সমান ওই পাহাড়গুলোই বোঝা যাচ্ছে, বুঝছো তো? তো আজকে দেখি দেখা যায় কি না পেলিং। তো পেলিংটা দেখা যাচ্ছে না সেরকম করে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, এগুলা ডিসেম্বর আর জানুয়ারি মাসে না অনেক বরফ লাগিয়ে থাকে পাহাড়ের মধ্যে। আর বরফ পড়ে তো এই জায়গায়। আর কাঞ্চনজঙ্ঘা যে কাঞ্চনজঙ্ঘা যে পাহাড়টা আছে, সেটা এখান থেকে মানে ঠান্ডার দিনে স্পষ্টভাবে দেখা যায়, মানে প্রচুর ক্লিয়ারভাবে একদম দেখা যায়, বুঝতে পারছো তো? আর এই যে একটা বাড়ি এখানটায় আমাদের মানে এভাবে থাকার কোনোদিনও অভ্যাস নাই, বুঝতে পারছো তো? এরা নাকি দেখো একটা বাড়ি একাই এরা থাকে। তো তোমরা পারলে একসঙ্গে ঘুরতে আসো। জায়গাটা মোটামুটি ভালোই আছে, বুঝতে পারছো তো? আর এই জায়গাটা সবথেকে ফেমাস হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে যাওয়ার, মানে এদিক দিয়ে যায় তো অনেক ট্যুরিস্ট আসে এখানটায়। তো মোটামুটি ট্যুরিস্টের সিজন আর 1 মাস আছে। তো দুর্গাপূজার আগে অনেক ট্যুরিস্ট আসবে এখানটায়। তো গাইস আমাদের মানে ঠিকাদার চলে গেল আগে, কিন্তু আবার রিটার্ন যাচ্ছে কাজের সাইডে। তো মালিকটা নিয়ে যাচ্ছে গাড়িতে। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমাদের ঠিকাদার ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা হয় তো। আর তো যাই হোক, কোনো একদিন আমি দেখাই দিব। তো গাইস এখন বাজে 7:30। তো আমরা 5:30টার দিকে রুমে আসছি। রুমে এসে বাজার করে নিয়ে আসলাম। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন। তো মোটামুটি 8টার দিকে আমরা খাই নিব। তো যাই হোক গাইস, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবা। তো গাইস আজকের মতন এখানটায় ব্লগটা আমি শেষ করতেছি। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। তো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
টাটা বাই, গুড নাইট।